মহামান্য আদালত, আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর আসামি, মোবাইল ফোন। এই মোবাইলের কোনো তুলনা নেই। চাইলেই সে একজন মানুষকে সারাদিন নিজের ভেতরে ডুবিয়ে রাখতে পারে। এই মোবাইল মানুষের শৈশব কেড়ে নিয়েছে। এখন আর ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করে না, বড়রা আর বসে আড্ডা দেয় না। মহামান্য আদালত, এই মোবাইল মানুষের চোখকে বন্দি করেছে, মনকে করেছে দুর্বল, আর সম্পর্ককে করেছে দূরের। তাই আমি চাই এই মোবাইলের কঠোর মতো শাস্তি হোক। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এই আদালত ঘোষণা করছে, আজ থেকে মোবাইলের শাস্তি হলো শিশুদের হাত থেকে দূরে রাখা, খাবারের টেবিলে নিষিদ্ধ, পরিবারের সময় সময় বন্ধ রাখা, খেলাধুলা, কথা বলা ও বাস্তব জীবনে ফিরিয়ে দেওয়া। মোবাইল হবে মানুষের দাস, মানুষ হবে না মোবাইলের দাস। কে কে চান মোবাইল ছাড়া সুন্দর শৈশব? কে কে চান পরিবারে আবার আড্ডা ফিরুক? কমেন্টে লিখে জানান। মহামান্য আদালত, আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর আসামি, মোবাইল ফোন। এই মোবাইলের কোনো তুলনা নেই। চাইলেই সে একজন মানুষকে সারাদিন নিজের ভেতরে ডুবিয়ে রাখতে পারে। এই মোবাইল মানুষের শৈশব কেড়ে নিয়েছে। এখন আর ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করে না, বড়রা আর বসে আড্ডা দেয় না। মহামান্য আদালত, এই মোবাইল মানুষের চোখকে বন্দি করেছে, মনকে করেছে দুর্বল, আর সম্পর্ককে করেছে দূরের। তাই আমি চাই এই মোবাইলের কঠোর মতো শাস্তি হোক। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এই আদালত ঘোষণা করছে, আজ থেকে মোবাইলের শাস্তি হলো শিশুদের হাত থেকে দূরে রাখা, খাবারের টেবিলে নিষিদ্ধ, পরিবারের সময় সময় বন্ধ রাখা, খেলাধুলা, কথা বলা ও বাস্তব জীবনে ফিরিয়ে দেওয়া। মোবাইল হবে মানুষের দাস, মানুষ হবে না মোবাইলের দাস। কে কে চান মোবাইল ছাড়া সুন্দর শৈশব? কে কে চান পরিবারে আবার আড্ডা ফিরুক? কমেন্টে লিখে জানান।